ও পড়াই কি দৌড় কি বাত है। এবার ওই ছেলেটা সকালবেলা তার বাপ চোখগুলা গজা উঠে দেবে, ভাই আব্দুল গফফার এসেছিস? বলে হ্যাঁ। ওর স্ত্রী বলে চলে আসো, ছেলেটা জিলাপি নিয়ে এসেছে। জিলাপি, গোজা, মিষ্টি সব 2 কেজি করে। আচ্ছা বলেন তো বাপ খুশি হবে না বেজার? খুশি। কিন্তু ওই যে রাতের খবরটা যাবার আগে 50 টাকা দিয়েছিল, ওটা কি স্মরণ থাকবে? তাহলে তোকে 50 দিন তুই এতগুলো মাল আনলি কি করে? ভালো করে বুঝেন, এটা প্রশ্ন করার কথা ছিল কার? জোরে বলেন, জোরে বলেন কার? বাপের। মুসলিম শরীফ উঠাবেন, কুল্লুকুম রাইয়্যুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটা পুরো ব্যাখ্যা যদি করি অনেক সময় লেগে যাবে। আপনি বাপ হিসাবে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে। জি, আপনাকে জিজ্ঞাসা করার কথা ছিল, বেটা তুই কই 50 দিলা? তো তুই 2 কেজি জিলাপি, 2 কেজি গোজা, 2 কেজি মিষ্টি, তুই টাকা পেলি কোনঠে রে? কোহা তো আগে হিসাব দে, তারপরে খাবো। বলুন ঠিক না বেঠিক? বলছে আমার বেটা এখন টাকা কামাই করতে শিখেছে। আরে কত গল্প। ছোট বেটাটা আমার এখন প্রতিষ্ঠিত সমাজের, বড় বেটাটা না একদম নিকাম্মা ছেলে, কামাই নাই। আর এটা লক্ষ্য রাখবেন যে এই সন্তান কামাই বেশি করে তার দিকে বাপ মা বেশি সাপোর্ট করে। বলুন ঠিক না বেঠিক? আরে ভাই হাত উঠাকে বলিয়ে ঠিক আছে কি নাই? যেই টাকা বেশি, টাকাটা হালাল রূপে না হারাম রূপে, ওটা দেখতেছে না। তাহলে উদাহরণ দেন, বাপ পায়ের উপর পা দিয়ে চা দেখো, আব্দুল গফফার দিতে ভাই স্পেশাল চা দিতে ভাই, আমি ফাল্লার বাপ। কেন? এই 1.5 বছরের মধ্যে কিষানগঞ্জের মতো জায়গায় তিনি বাড়ি করেছেন, ফ্লাইট করেছেন, শপিং মল তৈরি করেছেন। বাপ 4 চাকা নিয়ে চা খেতে যাচ্ছে, ওর গরমটা বাড়বে কি বাড়বে না? কথা বলেন। সদী মণ্ডলী, 3 মাস পর রাত 12টার সময় দরজাতে নক করছে। হ্যালো, কে? বলছে আপনার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আপনার ছেলের নাম কি? আব্দুল গফফার? বলছে জি। দরজাটা খোলেন। সিম্পল পোশাক। বলছে আমরা হলাম সিআইডি। আমরা কে? ইনকাম ট্যাক্স অফিসার। আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। আপনি কি জানেন আপনার ছেলে বিগত 1 বছর ধরে হিরোইনের ব্যবসা করে, ওকে আমরা কয়েকদিন ধরে নোটে রেখেছি, কিন্তু আজকে হাতে নাতে পেয়েছি। আচ্ছা বলেন তো ওই বাপ তারপর দিন চায়ের দোকানে গিয়ে বলবে যে আমার ছেলে ভালো? ও মুসলমান জবাব দেন। ও যুবক তোমাকে বলি, সামান্য 1টা ঘন্টার জন্য তোমার বাবা গিরগিটির মতো রং পাল্টে দিবে যে নিকাম্মা বেটাটাই আমার ভালো, তোর থেকে বলুন ঠিক না বেঠিক? তোর মতন কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই। আরে ভাই বলিয়ে তো সেই ঠিক আছে কি নেই? তাহলে হালাল কামাইটা ভালো না হারামটা ভালো? বলেন। হালাল কামাই দেখতে কম, আল্লাহ বলছেন এর পরিমাণ আমার কাছে বেশি। হারাম কামাই দুনিয়ার নজরে বেশি, আল্লাহ বলছেন আমার নজরে 0.0 নেই। কোনটা ভালো? আল্লাহর নজরে থাকা ভালো না দুনিয়ার মোহে পড়ে তার নজরে থাকা ভালো? জোরে বলেন। আল্লাহর নজরে। আল্লাহ যেন আমাদের সকলকে হালাল কামাই উপার্জন করার তৌফিক এনায়েত করেন। সদী মণ্ডলী, সেই আব্দুর রহমান জমিতে চাষ করেছে, সোনার কলস যখন পেয়ে গেল, আপনার আমার মতো যদি লোভী মানুষ হতো তাহলে বলতাম লুঙ্গিটা খুলে তাকে পেঁচিয়ে পাচিয়ে বাড়িতে নিয়ে যেতাম। কিন্তু মুসলমান মুত্তাকিন পরিচয় নিয়ে নেন। সেই লোকটা সঙ্গে সঙ্গে কোরআন নিয়ে চলে গেলেন আব্দুল্লাহর বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতে বলছেন আব্দুল্লাহ বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর বলতেন কেন? বলছেন ভাই তোমার সঙ্গে আমার জমিনের লেনদেন হয়েছে, কিন্তু সব আজকে আমি চাষ করতে গিয়ে জমিন থেকে আমি এই সোনার কলসটা পেয়েছি, ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। মুসলমান জবাব দেন জমি কিনেছে টাকা দিয়ে, রেজিস্ট্রি হয়ে গেছে। সেই ব্যক্তি যাচ্ছেন তার বাড়িতে, যার কাছে জমিনটা নেওয়া হয়েছিল,
ওই আব্দুল্লাহ বলছেন ভাই শোনো, তোমাকে জমিন আমি দিয়ে দিয়েছি, আসমান থেকে জমিনের ভিতর পর্যন্ত যা মাল আছে সব তোমার, আমার কোনো আপত্তি নাই। সেই ক্রেতা আব্দুর রহমান বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমাকে ভালোবাসো? বললেন হ্যাঁ, মন দিয়ে ভালোবাসি। বলছেন শোনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, তুমি আব্দুর রহমানের জমি কিনেছিলা? বলে হ্যাঁ হ্যাঁ। তাহলে জমিটা কেনার পর তুমি জমিনের উপর লেভেলের দাম দিয়েছিলে, কিন্তু জমিনটা যখন চাষ করতে গিয়ে যা মাল পেয়েছো তাকে তুমি কেন দাও নাই? সেই সময় আল্লাহ যদি বলেন, মুসলমান শোন, তোমার আমল আমার সব পছন্দ হয়েছিল, কিন্তু এই আমলটা আমার নজরে খুব খারাপ ছিল বান্দা, এই নবী আমলটার কারণে তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে করে দিলাম। ও আব্দুল্লাহ ভাই, আমার তো জিন্দেগি বরবাদ। আব্দুর রহমান এই কথাটা বলার পর আব্দুল্লাহ বলছে এটাও আমার ধারণা। সঙ্গে সঙ্গে করলেন কি? বলছেন এই ঝগড়া হাদিসের মধ্যে আছে 2 দিন 3 রাত কোন সমাধান হয় না। লাস্টে কাজীর কাছে চলে গেলেন। কাজী ফয়সালা করে বলছেন, আব্দুল্লাহ শোনো, তোমার মেয়ে আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলছে আব্দুর রহমান তোমার ছেলে আছে? বলছেন হ্যাঁ আছে। বলছেন তোমার ছেলে একদম আব্দুল্লাহর মেয়ের বিয়ে দিয়ে দাও, এই কলসের সমস্যা সমাধান হয়ে যাবে। কেন সমস্যা সমাধান হয়ে যাবে? আব্দুল্লাহ বলছেন মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দিব, এটা তো কোনো আপত্তি নাই। যার জন্য আপনার কাছে আসলাম, এই আশাটা আমাদের কি সার্থক হবে না? ফয়সালা তো করলেন না, এবার কাজী সাহেব ফয়সালা দিতেছেন। ও আব্দুল্লাহ, তোমার মেয়ের সঙ্গে আব্দুর রহমানের বিয়ে হবে তার ছেলের সঙ্গে? বলে হ্যাঁ। মেয়ের বিয়ে দিতে গেলে আপনাদের এলাকায় মোহরানা বলে জিনিস আছে, দেওয়া হয় কি হয় না? দেওয়া হয়। কে কে দেওয়া হয় হাত খাড়া করেন তো। बाकीला दे ना। अरे आप लोग इधर मेहर देने का रिवाज है तो हाथ खड़ा कीजिए ना। हो कौन कौन दिया है और कौन कौन बाकी है? बाकी वाले हाथ खड़ा कीजिए। अब लोग बाकी हैं? अरे शादी हुई है जी? अरे छोटा बच्चा हाथ खड़ा करके, तुम्हारा शादी कहां से हो गया? बोलिए, हाथ खड़ा करके बैठे हैं। शादी हुई है बबुआ? तो कहा है हाथ खड़ा करो तो नहीं हो। তো বাত হচ্ছে এটাই, মোহরানা আদায় করতে হবে। মোহরানা মায়েরা শোনেন, কোন মেয়ের যদি বিবাহের সময় যদি মোহরানা সঠিকভাবে আদায় না করে, তাহলে ওই ছেলের সঙ্গে বাসর রাত করা যাবে? যে কে বলছে যাবে না? সব করে শেষ করে দিয়েছে, তো আপনি বলছে যাবে না? বলে সারা হুড়িয়ে বিয়ে করে চলে গেছে ওরা। বলে মৌলবীর কথা ছাড় না। মৌলবীর দরকার পড়ে মোহরের সময় আর তালাকের সময়। अरे अस्सी रे भाई, आ रहे हैं उसी बात पर। कहीं भी शादी हो जाए, ओ मुसलमान याद रखिएगा। ओ मौलवी साहबरा আপনাদেরকে বলি, কত করে মোহর পড়া আপনাদেরকে মৌলবীগুলোকে দেয়? জি কত করে দেয়? 500 বদরু ভাই, 500 1000 লুঙ্গি দেয়। লুঙ্গি লো। আচ্ছা 1000 টাকার জন্য আমরা মৌলবীরা বিক্রি হয়ে যাচ্ছি কার কাছে? ওই জাহেলদের কাছে। है कि नहीं? আরে হারা যদি বিহা না পড়ায় তো বিহাটাকে বন্ধ করলে হবে। আর হারা যে কইছি যে বিড়ি খাইতে হবে না, ওটা পরে কই বন্ধ করছো? হ্যাঁ, সব মৌলবীগুলো ঠিকা নিয়েছে। কি নিয়েছে ওরা? বেতন 200 কোটি তোমরা মৌলবীদের। কেন মৌলবীদের পিছে আজকে অসরে ধান চাপিয়েছো? একটা আলেমের পিছে তোমরা অসরে ধান চাপিয়েছো, লজ্জা লাগে না? যে আলেম তোমার বাবার জানাজা পড়বে, যে আলেম তোমার মায়ের জানাজা পড়বে, যে আলেম দ্বারা তোমার বিয়ে সঠিক হবে, ওই আলেমের পিছে তোমরা বস্তা চাপিয়েছো ধানের। লজ্জা নেই? আজ অসর যাকাত তোমার উপরে ফরজ হয়েছে,
ফরজ আদায় করো, নইলে তুমি জাহান্নামে যাবে, মূলবি যাবে না। বুঝতে পারলাম?